নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেঞ্চুরি রান্নাঘরে। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মহারাষ্ট্রের ফেমাস, খুবই পরিচিত একটি ডিশ, সেটা হচ্ছে পোহা। পোহা মানে চিড়ে। আমি 3 রকমের পোহা আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। বাটাটা পোহা, ওয়াটানা পোহা আর কান্দা পোহা। 3টে পোহারই মিনিং কিন্তু আমি যখন শেখাবো তখন আমি আপনাদেরকে বলবো। চলুন দেখে নেওয়া যাক মহারাষ্ট্রের এক ভীষণ পরিচিত ডিশ, এটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি বানাবো বাটাটা পোহা। বাটাটা মানে হচ্ছে আলু, এখানে আলুকে বলা হয় মারাঠি ভাষায় বাটাটা, তো সেই জন্য এই পোহাটাকে বলা হয় বাটাটা পোহা। পোহা মানে হচ্ছে চিড়ে, আবার একবার বলছি বাটাটা মানে আলু। তাহলে আমাদের এই চিড়েটা বানাতে কি কি লাগছে? অবশ্যই সেদ্ধ করা আলু, চিড়ে, বাদাম, আর লাগছে আমাদের নুন, হলুদ, ফোড়নের জন্য সর্ষে, কারিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর গার্নিশিংয়ের জন্য একটুখানি লেবু। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চিড়েটা একটা বাটিতে ঢেলে নিয়ে খুব ভালো করে জল ঢেলে ধুয়ে নেব। দেখুন আমি এখানে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে কি করব, সমস্ত বাদামগুলো আমি ভেজে নেব। এই রান্নাটা সকালের জলখাবার বলুন কি সন্ধ্যের জলখাবার বা বাচ্চাদের টিফিনে খুব সুন্দরভাবে এটা আপনি দিতে পারবেন। খুব সুন্দরই একটা রান্না। মহারাষ্ট্রে আপনি যেখানেই যাবেন, সকালবেলায় নাস্তা করতে যান কি বিকালেই যান, আপনি কিন্তু এটা পাবেন সব জায়গাতেই, পোহা। বাদামটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। এবার বাদামটা আমি উঠিয়ে রাখবো। এইবার আমি কি করব, যে বাদাম ভাজা তেলটার মধ্যেই সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। এর মধ্যে আমি কটা কারিয়া পাতা দেবো। এর মধ্যে আমি কটা কারিয়া পাতা দিলাম। এই যে সেদ্ধ করা আলুগুলো আছে, এবার আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে তেলের মধ্যে এইভাবে ফেলে দেবো। কিচ্ছু করতে হবে না, কাটবেন না, কিচ্ছু না, একদম হাত দিয়ে এইভাবে। আলুটা আবার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দেব হলুদ। এবার নেড়ে নেব। খুব ভালো করে যে নাড়তে হবে তা না। যদি বড়, দেখুন হাত দিয়ে ভাঙার পর আমার বড় হয়ে গেছে আলু দিয়েগুলো, সেগুলো আমি একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। এইভাবে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে আমরা ভিজিয়ে রেখেছিলাম, মানে চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে যে চিড়েটা রেখেছিলাম, সেই চিড়েটা এবার এর মধ্যে দিয়ে দেব। খুবই চটজলদি একটা রান্না, বেশি সময় লাগে না। দেখুন হয়ে গেল। চিড়েটাও আমি নেড়ে নেব। চিড়েটা নেড়ে নেওয়ার পর এর ওপর থেকে বাদাম ভেজে রেখে সেই অর্ধেক বাদাম দেবো, আর একটু ধনে পাতা দেবো। মহারাষ্ট্রিয়ান রান্নায় কিন্তু প্রচুর পরিমাণে ধনে পাতা, বাদাম, কারিয়া পাতা ব্যবহার হয়। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কুচি রেখেছি কাঁচা লঙ্কা, কিন্তু আমি এটাতে ব্যবহার করব না এখন। দেখুন এটা আপনারা নিরামিষ দিলেও খেতে পারেন, পেঁয়াজ রসুন আমি দিই। বাস আমার পোহা রেডি, বাটাটা পোহা রেডি, মানে আলু খেয়ে চিড়ে আমার রেডি। দেখুন একদম ঝরা ঝরা হয়েছে। গ্যাসটা কমিয়ে নেবো, কমিয়ে চিড়েটা একটা বাটিতে তুলে নেব।
ভীষণ তাড়াতাড়ি হয়। দেখুন এরকম দেখতে হয়েছে। আপনারা চাইলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য মানে সাজাবার জন্য একটু ধনেপাতা এইভাবে দিয়ে দিতে পারেন। আর কিচ্ছু লাগবে না। এটা লেবু। আমাদের আলু চিড়ে মানে বাটাটা পোহা রেডি। এবার আমরা বানাবো ওয়াটানা, মানে হচ্ছে মটরশুঁটি দিয়ে চিড়ে। মটরশুঁটি দিয়ে চিড়ে বানাতে আমার লাগছে অবশ্যই মটরশুঁটি, এটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। বাকি আগে যা ছিল সবই কারিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ, সর্ষে, আর লাগছে ধনে পাতা আর চিড়ে আগে থেকে আমি যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটাও কিন্তু সাদা তেলে হবে, এতে কিন্তু আমার বাদাম ভাজা লাগছে না, তাই এটা আমি সরিয়ে রাখবো। এবার আমি শুরু করব আমার পরবর্তী রান্না, বাটানা পোহা মানে মটরশুঁটি দিয়ে চিড়ে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা এমনি আমার গরম আছে। তেল দেওয়ার পর গ্যাসটা বাড়িয়ে দিলাম। সেম সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা একটু হয়ে এলো, এবার দেবো রসুন কুচিটা একটু নেড়ে নেবো। খুব বেশি লাল লাল করে নাড়ার কোনো দরকার নেই, এইভাবে রসুনটা নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন এক মুঠো পেঁয়াজ, আর দেবো কটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর দেবো কারিয়া পাতা। ভালো করে এটা নাড়বো, খুব ভালো করে লাল লাল করে নাড়ার কোনো দরকার নেই, জাস্ট হালকা করে নাড়বো। হালকা করে নাড়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। মটরশুঁটিটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন দিয়ে মটরশুঁটি সেদ্ধ করলে কি হয়, মটরশুঁটির ভেতরে নুনটাও ঢুকে যায় আর মটরশুঁটিটা খুব সুন্দর নরম হয়, খাওয়ার সময় দাঁতে লাগে না। দেখুন এটা আমি ঢেকে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করবো হলুদ, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। হয়ে গেছে আমার এটা। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। প্রথমেই বলেছি মরাশিয়ান রান্নায় ধনে পাতা কারিয়া পাতা প্রচুর লাগে, আমি ধনে পাতা দিলাম। এবার এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেবো। দেখুন চিড়েটা পুরো ঝরঝরা আছে আমার, কিন্তু চিড়েটা গলে যায়নি আমার। পুরো চিড়েটাই লাগবে। চিড়েটা দিয়ে দিলাম। নেড়ে নিলাম ভালো করে। দেখতে এটাও আমার রেডি হয়ে গেল রান্নাটা। এটাও আমি একটা বাটিতে তুলে রাখবো। দেখুন আমার বাটানা পোহা মানে মটরশুঁটি দিয়ে চিড়ে রেডি। এবার এটাকে আমরা গার্নিশিং করব। একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে, একটু ধনে পাতা, অল্প একটু ধনে পাতা আর লেবু।
এবার আমি বানাবো কান্দা পোহা। কান্দা পোহাতে যেটা সবথেকে বেশি লাগবে, কান্দা মানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা লাগবে, কাঁচা লঙ্কা কুচি লাগবে, আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদাম, কারিয়া পাতা, ফোড়নের জন্য সর্ষে, আর অবশ্যই নুন আর হলুদ। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এতে সর্ষে। সর্ষেটাও আমার দেখুন হয়ে গেছে, তো দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা আমি নেড়ে নেবো। রসুনটাও কিন্তু এখানে মোটামুটিভাবেই নাড়বো, বেশি নাড়বো না। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, যেহেতু কান্দা পোয়া 50% পেঁয়াজ একটু বেশি। এটাকে আবারও নাড়বো। মধ্যে দিয়ে দেবো কারিয়া পাতা। আপনারা চাইলে তেলের উপরও কারিয়া পাতা দিতে পারেন, কিন্তু এত তেল চারিদিকে ছেটাচ্ছে, হ্যাঁ আমি পেঁয়াজটা দেওয়ার পরে দিলাম কারিয়া পাতা। ভালো করে নেড়ে এর মধ্যে এবার নুন পরিমাণ মতো, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু নাড়বো। নেড়ে বাদাম ভাজাটাও দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা বাদাম। একদম সহজ এটা বানানো, খুবই সহজ, নতুন হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো চিড়েটা, সেটা জল দিয়ে আমি রেখে দিয়ে দেবো। চিড়েটা দিয়ে নেড়ে এগুলো আমার রেডি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে, খুব চটজলদি পোহা। 3 রকমের পোহা, মানে 3 রকমের চিড়ে। সব আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। চিড়ে কিন্তু বানানোর পর যেরকমভাবেই আপনি বানান, পেঁয়াজ দিয়ে, মটরশুঁটি দিয়ে বা আলু দিয়ে, যেভাবেই বানান, কড়াইয়ে কিন্তু রাখবেন না, গরম কড়াইয়ে, তাহলে একদম কড়কড়ে হয়ে যাবে, সেটা খেতেও পারবেন না, ভীষণই বাজে খেতে লাগবে। হয়ে যাওয়ার সাথে সাথে তুলে নেবেন। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন আমার কান্দা পোহা রেডি। এটাকেও আমি এইভাবেই সাজাবো। ওর থেকে একটু কাঁচা পেঁয়াজ, অল্প একটু ধনে পাতা, চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর একটা লেবু। তাহলে আমার আজ 3 রকমের পোহা রেডি। বাটাটা পোহা, ওয়াটানা পোহা, কান্দা পোহা। এখানে পোহা পরিবেশন করা হয় সাম্বার আর গ্রিন চাটনি, যেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এটা আমি আগেই করে রেখেছিলাম। আমি অন্য একদিন আপনাদেরকে এখানকার মতো সাম্বার, মানে মহারাষ্ট্রিয়ান স্টাইলের সাম্বার আর মহারাষ্ট্রিয়ান স্টাইলের গ্রিন চাটনি আমি আপনাদেরকে করে দেখাবো। এবার আপনাদেরকে দেখাই এখানে কিভাবে সার্ভ করা হয়। এখানে একটু গ্রিন চাটনি আর দেওয়া হয় সাম্বার। আমি আপনাদের মটরশুঁটির পোহাটাই দেখাচ্ছি। দেখুন এইভাবে মটরশুঁটির পোহা। এইভাবে পোহাটা দেয়, সাইডে একটুখানি এইখানেই দিয়ে দেয় একটু কাঁচা পেঁয়াজ, দেয় হচ্ছে একটু কাঁচা লঙ্কা, দেয় একটা লেবু। দেখুন আমার রেডি পোহার প্লেট বানানো।
এইভাবে এখানে সার্ভ করা হয়। আপনাদেরকে আজ আমি 3 রকমের পোহা দেখালাম। প্রথমে দেখালাম বাটাটা পোহা, যেটা বাংলা ভাষায় বলা হয় আলু দিয়ে চিড়ে। পরেরটা আমি দেখালাম ওয়াটানা পোহা, মানে হচ্ছে মটরশুঁটি দিয়ে চিড়ে। তারপরে আমি আপনাদেরকে দেখালাম কান্দা পোহা, মানে হচ্ছে পেঁয়াজ দিয়ে চিড়ে। তো 3 রকমের পোহা আমি আপনাদেরকে দেখালাম। অবশ্যই এটা আপনারা ঘরে বানিয়ে খাবেন। এবং আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের আমার রান্না কেমন লাগছে, আগামী দিনে আপনারা আরও কি কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে করার। আর অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা যারা আছে অনেক অনেক ভালোবাসা দিও। আর এই যে রান্নাটা, আর একটা কথা, এই পোহাটা যখন খাবেন তখন কিন্তু কাগজি লেবু বা গন্ধরাজ লেবু যেটাই আপনাদের কাছে থাকবে ঘরে, সেই লেবুটা কিন্তু পোহার ওপরে দিয়ে তারপরে খাবেন। ভীষণ সুন্দর খেতে লাগে, ভীষণই সুস্বাদু একটা খাবার, মহারাষ্ট্রের ভীষণ পরিচিত একটি খাবার। সেটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস, আবার নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।